জীব এক যুদ্ধের নাম, যেখানে প্রতিদিন আমাদের লড়তে হয় নিজের স্বপ্নের জন্য, নিজের অস্তিত্বের জন্য। কখনো পরিস্থিতি এত কঠিন হয়ে যায়, মনে হয় আর পারব না, আর এগোনো সম্ভব নয়। কিন্তু বন্ধুরা, ঠিক সেই মুহূর্তেই জীবন তোমাকে এক প্রশ্ন করে, তুমি কি সত্যিই হাল ছেড়ে দিতে চাও? এই গল্পটা ঠিক এমন এক ছেলের, যে জীবনের সব দরজা বন্ধ হয়ে গেলেও হাল ছাড়েনি, যে প্রমাণ করেছে কষ্টই মানুষকে গড়ে তোলে। রিয়াদ একটা ছোট শহরের ছেলে। বাবা ছিলেন অটোচালক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই রিয়াদের একটা স্বপ্ন ছিল, একদিন আমি নিজের পায়ে দাঁড়াবো, মা বাবাকে সুখ দেব। কিন্তু স্বপ্নের পথটা মোটেও সহজ ছিল না। এইচএসসি পাশ করার পর থেকেই সংসারের দায় মাথায় এসে পড়ল। বাবা অসুস্থ, ঘরে ওষুধ কেনার টাকা নেই। বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেল, আর রিয়াদ শুরু করল দোকানে চাকরি, মাসে 5,000 টাকা। রাত জেগে দোকান সামলাতো, সকালে কোচিং করাতো, দিনের পর দিন ঘুম ছাড়া কেটেছে। কিন্তু সে হাল ছাড়েনি। একদিন দোকান থেকে ফেরার পথে রিয়াদ একটা দুর্ঘটনায় পড়ল। ডান পা ভেঙে গেল। ডাক্তার বলল, কমপক্ষে 6 মাস হাঁটতে পারবে না। সবকিছু যেন শেষ হয়ে গেল তার কাছে। চোখে জল নিয়ে এসে বলল, আল্লাহ, আমি এত কষ্ট করি, তাও কেন এই কষ্ট আমার জন্য রেখে দিলে? মা চুপচাপ তার পাশে বসে বলল, বাবা, কষ্টই মানুষের আসল পরীক্ষা। আল্লাহ হয়তো দেখছেন তুমি কতটা শক্ত। সেই রাতে রিয়াদ ছাদের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত নিল, আমি হাল ছাড়ব না, যত কষ্টই আসুক। পরের দিন থেকেই সে ল্যাপটপ নিয়ে অনলাইনে কাজ শেখা শুরু করল। ইন্টারনেটের গতি ছিল ধীর, কিন্তু তার ধৈর্য ছিল গভীর। দিনে ব্যথার ওষুধ খেত, রাতে কাজ করত। প্রথম মাসে আয় মাত্র $7। বন্ধুরা হাসল, এই $7 জীবন চলবে? রিয়াদ হাসল, না, কিন্তু আমি থামব না। মাসের পর মাস কেটে গেল। 1 বছর পরে রিয়াদ ফ্রিল্যান্সিংয়ে নিয়মিত ইনকাম করতে লাগল। তার মা প্রথমবার বললেন, বাবা, আজ তোমার মুখে সেই হাসিটা দেখছি যেটা অনেক দিন হারিয়ে গিয়েছিল। কিন্তু জীবন এখানে থামেনি। একদিন বড় প্রজেক্টে ক্লায়েন্ট কাজ বাতিল করল। সব টাকা গেল, আত্মবিশ্বাস ভেঙে গেল। রিয়াদ আবার হতাশ। কিন্তু এবার সে নিজেকে বলল, আমি অনেকবার পড়েছি, এবারও উঠব। সে নতুন করে শুরু করল। দিন রাত কাজ করল, ভুল থেকে শিখল। 3 বছর পরে সেই রিয়াদ, যাকে সবাই ব্যর্থ বলতো, আজ নিজেই একটা আইটি কোম্পানির মালিক। যে ছেলে একসময় 5,000 টাকায় চাকরি করত, আজ 5 জনকে চাকরি দেয়। রিয়াদের গল্প আমাদের শেখায়, জীবন যত কঠিন হোক না কেন, যখন কষ্ট লাগে তখনও হাল ছেড়ো না। কারণ কষ্টই তোমাকে তৈরি করে, ব্যর্থতাই তোমাকে শেখায়, আর সংগ্রামই তোমাকে সফল করে। বন্ধুরা, যদি রিয়াদের গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে মনে রেখো, তোমার জীবনেও আজ যা কষ্ট মনে হচ্ছে, একদিন সেটাই তোমার সাফল্যের গল্প হবে। হাল ছেড়ো না, কারণ হয়তো আগামীকাল তোমার জয়ের দিন। গল্পটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্টে তোমার মতামত জানাও, আর সাবস্ক্রাইব করো, যেন পরের গল্পটা মিস না করো। আমরা সবাই একসাথে বলি, যখন কষ্ট লাগে তখনও হাল ছেড়ো না। ভালো থেকো, দেখা হবে পরের গল্পে।